দেখুন, এটা কিন্তু শ্মশানকালী, আপনারা সবাই জানেন। তো এখানে তান্ত্রিক থাকে। এই তান্ত্রিক গোসাই যে এখন নেই, সেহেতু আসলে অবশ্যই আমরা একটু কথা বলবো তার সঙ্গে। এই কালিমা বা এই শ্মশান কতদিন থেকে এখানে আছে আমার সঠিক জানা নেই। তো এখানে যদি কাউকে পাই, অবশ্যই আপনাদেরকে এই শ্মশান সম্বন্ধে বা এই কালী সম্বন্ধে, এই মন্দিরটা কতদিন হলো প্রতিষ্ঠা হয়েছে, সবকিছু আপনাদেরকে শোনাবো। তো শুনেছি নাকি এই তান্ত্রিকের কাছে যতজন আসে আর এই কালী মায়ের কাছে যতজন এসে মানত করে, কেউ নাকি খালি হাতে আজ পর্যন্ত ফেরেনি। সবার নাকি মনস্কামনা পূর্ণ করেন এই মা কালী। আমি জানি, এমনি শুনেছি, খুব জাগ্রত জঙ্গলের মধ্যে, একদম কিন্তু এই জঙ্গলের মধ্যে আপনাদের দেখাবো পুরো জঙ্গলটা ঘুরে ঘুরে। এই শ্মশানটা পুরো জঙ্গলের মধ্যে। এখানে আসতে গেলে মোটামুটি রাস্তা বা শহর থেকে এই 2 কিলোমিটার আপনার জঙ্গল পার করতে হবে। একদম আজকে চলে এসেছি আমরা দুজনায়, এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। চলুন আপনাদেরকে এবারে শ্মশানটা দেখানো যাক, আসুন। আর এই দেখুন, এইখানে এই যে মা কালীর সামনেই এই একটি গাছের নিচেই দেখুন, আবার কে ঘটের উপরে 1 টাকার কয়েন, ওই ঘরটার উপরে 1 টাকার কয়েন। এই যে দেখুন, ঘটগুলো কিন্তু মনস্কামনা পূর্ণ করার জন্যই কিছু হয়তো ছিল, আমি যেহেতু হাত দিচ্ছি না কিছুতে। আর এই দেখুন, এই গাছের উপরে কত কিছু বাঁধা আছে, দেখুন অনেক কিছু বাঁধা রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই এরা এক একটা মনস্কামনা পূর্ণ করার জন্য এগুলো বেঁধে গিয়েছে। আমরা দেখেছি ইট, পাটকেল, লাঠি, সরকি এইসব বাঁধে। আর এইগুলো আমি দেখছি এখানে শুধু গাছেই কিন্তু এইগুলো বাঁধা। এই গাছটার পুরো সাইড ঘুরলে পারেই এইগুলো বাঁধা দেখা যাবে। এই গাছটা, পুরো গাছটা এইভাবে বাঁধা আছে। বুঝি না এগুলো কেন বেঁধে রেখে গেছে। আর এই গাছটি কিন্তু একটি ভয়ঙ্কর গাছ। দেখুন, এই দেখুন, এই গাছটি দেখলেই ভয় লাগছে। একদম পুরো ভয়ঙ্কর, ভয়ঙ্কর যেটাকে বলা হয়। এই গাছটা সম্ভবত নিম গাছের মতো লাগছে। হ্যাঁ, একদম ফুল নিম গাছে আছে এটা। আর এই সাইড দিয়ে এই যে আপনার সেই ঘুটি ঘুটি গাছ দেখতে পাচ্ছি। আর গাছটার দিক থেকে চারিদিক দিয়ে এই যে শিকড় 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 শিকড়, এইগুলো যে কোথা থেকে এসছে এগুলো বোঝা বড় দায়। আর দেখুন, এই যে দেখুন, পুরো গাছটাই কিন্তু এইভাবে সব বেঁধে রেখে দিয়েছে। এই যে এইগুলো জানি না, আমি ছুঁইনি বা হাত দিয়ে দেখিনি, টাচ করি না। এগুলো মানে নিশ্চয়ই তাদের মনোবাসনা, মনোকামনা পূর্ণ করার জন্যই এগুলো কিন্তু বেঁধে রেখে গিয়েছে। দেখুন, ভালো করে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। এবারে চলুন সেই শ্মশানের যে উদ্দেশ্য নিয়ে আমরা আসি ভিডিও করতে, সেই শ্মশানের দিকে যাব। চলুন আপনাদেরকে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছি। আর দেখুন, প্রত্যেকটা শ্মশানে যেমন বট বৃক্ষ বা অশ্বত্থ থাকে, এখানেও এই শ্মশানেও কিন্তু একটি বট বৃক্ষ আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু বট বৃক্ষ গাছ, দেখতে পাচ্ছেন আপনারা। এইবারে বট বৃক্ষ দেখানো হলো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বট বৃক্ষ গাছটা, এখানে কিন্তু বেশি বয়স নয়। অনেক সময় আমরা বট বৃক্ষ অনেক বড় বড় আপনাদেরকে দেখিয়েছি। এখানে কিন্তু একটি ছোটখাটো বট বৃক্ষ গাছ। যাই হোক, আছে শ্মশান বলে কথা, একটা বট বৃক্ষ থাকা উচিত। ছায়া দেয় অনেক সময়, অনেকজন মৃত ব্যক্তির সঙ্গে আসে, তারা বিশ্রাম প্রয়োজন থাকে গরমকালের সময়, সেই কারণে এই বট গাছটা রয়েছে। যাই হোক, আর ওই যে ওই গাছটা আর একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম, যে গাছে কিন্তু ঝুড়ি 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 কি যেন নেমে আছে গাছ থেকে। রবিন, প্রত্যেক দিনের মতন আজকেও একটি শ্মশানের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকের শ্মশানটা কিন্তু একদম নিরিবিলি, নিস্তব্ধ যাকে বলে। আর শ্মশানটা তো পুরো জঙ্গল, দেখতে পাচ্ছেন। কোনো সাইড দিয়ে, এই সাইড দিয়ে মৃতদেহ নিয়ে আসা হয়, আর এই সাইড চারিদিকে জঙ্গলই জঙ্গল। আর এই সাইডে আছে শুনেছি একটি নদী, নদীটা দেখাবো আপনাদেরকে। শোনা গেল এই নদীটির নাম নাকি মাথা ভাঙা। তো আমরা এসেছি আজকে গেদে থেকে, মানে একদম বাংলাদেশ, একদম বলতে পারেন বাংলাদেশের ওই যে রাস্তা আছে তার কাটা, ওটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি বিএসএফ যেতে দেয় আপনার ওই দিকটায়, তাহলে অবশ্যই দেখাবো। আর তার আগে বলে রাখছি, এই শ্মশানে শুনেছি মানে 50 বছর একটা পুরনো শ্মশান। 50 বছর থেকে যেখানে মরা পোড়ানো হয় না, মৃতদেহকে কোনো রকম দাহ করা হয় না, কিন্তু এই শ্মশানের চারি সাইড দিয়ে অনেক সমাধি দেওয়া আছে।
হনুমান, মানুষ, বাচ্চাদের বা আপনার হিন্দুরা যেভাবে আর কি সমাধি দেয়, যদি আপনাদেরকে কোনো অস্তিত্ব খুঁজে পায় অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই শ্মশানে এইগুলো আছে। আর শ্মশানের সাইড দিয়ে আপনার মাথাভাঙা নদী। শ্মশানটার নাম সম্ভবত ধুবড়ি শ্মশান। আমি প্রথমে শুনেছি, 2-3 জন দাদা ওই সাইডে চায়ের দোকানে বসছিল, ওরাই ঠিকানাটা দিল যেখানে একটা শ্মশান আছে, ধুবড়ি শ্মশান। এই শ্মশানে গিয়ে তোমরা ভিডিও করতে পারো, খুব সুন্দর জাগ্রত শ্মশান, কিন্তু খুব সাবধানে যাবে। এখন পুরো ভরা দুপুরবেলা, দুপুর 1টা বাজে, একটু সাবধানে যাবে। অনেকে ওই শ্মশানের দিকে যেতে চায় না। কি কি ঘটনা আছে আমাদেরকে বললো না, বললো তোমরা একটু সাবধানে যেও। কিসের ভয় আছে, সাপের ভয় না ভূতের ভয় জানি না। চলুন শ্মশানের মানে ধারে গেলেই বুঝতে পারবো, নদীর ধারেই আপনার ওইখানে চিতাটা। চলুন এই সাইড দিয়ে যাবো আমরা, এই সাইড দিয়ে গিয়ে আর এই শ্মশানের পাশে কি আছে সেগুলো দেখাবো। আসুন, এবার শ্মশানের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এই যে এই রাস্তা দিয়ে, রাস্তা একটা দেখতে পাচ্ছি, এইখান দিয়ে আমরা যাব, শ্মশানের কাছে পৌঁছে যাব। আসুন একটু শ্মশানের দিকে যাওয়া যাক। শ্মশানে দেখতে পাচ্ছি না চিতা টিতা কোথায় আছে। দেখুন এখানে একটা সমাধি টাইপের মনে হচ্ছে। আর দেখুন এখানে গর্তটা কিন্তু একদম পুরো বীভৎস, যেখানে এর ভিতরে অনেক জন্তু জানোয়ার থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে ভয় লাগবে অবশ্যই। স্যাট করে যদি কোনো কিছু উঠে পড়ে সেটা কিন্তু একটা ভয়ের কারণ। দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়ে খুব সুন্দর করে কিন্তু গর্ত বানিয়েছে। কিসে বানিয়েছে যারা জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখেন দুই সাইড দিয়ে কিন্তু গর্ত, ঠিক আছে। একটা সমাধির উপরে যদি এইভাবে গর্ত হয়ে ওঠে। আমরা চিতাটা দুজন মিলে খুঁজেছি। যাই হোক, সম্ভবত নদীর জলটা পেয়ে গেছি। নদীর জলে এই সাইডেই বলেছিল, আমাদের যেখানে ঠিকানাটা বলেছিল সেইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে। দেখুন এই সাইডে, এইখানে আমাদেরকে যে ঠিকানা অনুযায়ী বলা হয়েছে, এই যে এইখানটায় চিতাটা সম্ভবত ছিল। এখন নদীর জলে ডুবে গেছে নাকি উপরেই ছিল, 50 বছর আগেকার বলেছে উনি। কাঁচা চিতা, কোনো পাকাপোক্তভাবে কোনো কংক্রিট চিতা নয়, কাঁচা চিতা। এবার এই সাইডে আসুন, এখানে কিন্তু একটা জিনিস, খুব সুন্দর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। দেখুন, আর এই শ্মশানে এই দেখুন দেখুন একটা গোল টাইপের একটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খেয়াল করুন, আর দেখুন ওই সাইড এই যে গোল করে, এই যে মরার মাথা নাকি বোঝা যাচ্ছে না। এইদিকে দেখুন শুধু কিন্তু সব মদের বোতল পড়ে আছে, মদের বোতল বা ওইখানে নোংরা বস্তা, চটি ছিঁড়া অনেক কিছু এখানে দেখা যাচ্ছে কিন্তু। আর ওইটা কিন্তু মরার মাথা কি কি আপনাদের ওই সাইড দিয়ে ক্যামেরা করে দেখানোর চেষ্টা করব কিন্তু। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না, একদম ফুটবলের মতন হয়ে আছে, একদম পুরো মনে হচ্ছে এখান থেকে মরার মাথা। তো আমি মরার মাথাটা দেখলে একটু ভয় পাই, তবু যাওয়ার চেষ্টা করব, আমাদের দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল যে সমাধি দেওয়া আছে সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে এইভাবে সমাধি দেওয়া আছে। এই দেখুন, এই দেখুন, এই একটা, এই দেখুন আর একটি, এই দেখুন, এই দেখুন প্রদীপ দেওয়া আছে। নিশ্চয়ই এখানে সমাধি তো অবশ্যই। দেখুন এই যে ঢিবিগুলো সব কিন্তু সমাধি। আর এই দেখুন একটা, হ্যাঁ আরো দেখাচ্ছি, সব সামনে নিশ্চয়ই যাদের সমাধি হয়তো সম্ভবত তারা নিশ্চয়ই প্রদীপ ধূপ টুপ দিয়ে যায় এই জঙ্গলের মধ্যে এসে। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই যে অনেক কিছু পড়ে আছে, নোংরা আবর্জনা। আর দেখানোর চেষ্টা করছি, এই দেখুন এই গাছটার অবস্থা দেখুন কি সুন্দর ভাবে। দেখুন সমাধির সাইড দিয়ে কিন্তু শিকড়গুলো ছেড়েছে কত সুন্দর। আর এই দেখুন এখানে প্রদীপ, তারপরে ধুনুচি, ওই যে একটা গাছের গোড়ায় ধুনুচি। আর এখানে দেখুন একটা সুন্দর একটা গাছ। দেখুন এই সাইড দিয়ে দেখুন, এই যে আমি এই সমাধিটা বুঝছি না, আবার এই যেখানে একটু মালসা টাইপের মনে হচ্ছে খাবার টাবার দিয়েছিল। এগুলো কি হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যতটা জানা ছিল ততটা বললাম। যাই হোক, আজকে যে শ্মশানটি ছিল গেদের সাইডে, ঠিকানাটা অতটা আমি জানি না, ধাবড়ি শ্মশান নাম। শ্মশানের চিতাটা দেখাতে পারলাম না, দুঃখের বিষয়, জলে ডুবে গেছে নাকি ওই সাইডে ছিল। আর দেখলেন আপনারা গোল যে আছে মরার মাথা, কি হতে পারে ওটা। পিছনটা যেতে গেছিলাম, নোংরা পড়ে আছে, যায়নি, সে কারণে দেখাতে পারিনি। আর এই শ্মশানের সমাধিগুলো কিন্তু পুরো অন্যরকম টাইপের। দেখলেন ছোট 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 সমাধি, কিসের সমাধি আমার জানা নেই। লোকজন থাকে না তো এই জঙ্গলে, কোনো লোকজন, একটা লোকজন পেলাম না। যাই হোক, আমরা দুজনাই ছিলাম, দুজনা মিলে যেটুকুনি পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। শ্মশানটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।